সখীকে তুমি দেখেছো বৈরাম? তুমি দেখেছো আমার সখীকে? সখী সে এসেছিল বৈরাম, আমি নিজের চোখে তাকে দেখলাম। কিছু মনে করবেন না ছোট বাবু, নেশাটা বোধহয় একটু বেশি। স্বামী কঠিন অসুখ, তাই স্বামীকে বাঁচাইতে কলকাতার হোটেলে চাকরি করতে গেছে। স্বামীর কঠিন অসুখ, সখী কলকাতার হোটেলে চাকরি? আরে তোমার বলছি কি, নাইট ডিউটি। কিসের চাকরি? আগে হোটেলের মুখ্য রানী, মানে দেহ বসানি। বৈরাম তুই মিথ্যে বলছো, বৈরাম তুই মিথ্যে বলছো। আগে মিথ্যে বললে আমার জিভটা খসে পড়বে ছোট বাবু। সখী মুঠো মুঠো টাকা রোজগার করছে, দুই হাতে যৌবন মেলাচ্ছে, সত্যি জানো মাছের মতো ভলভল ভলভল ঘুরে বেড়াচ্ছে। কত রঙ্গ দেখবি গুয়ে ওই মাছ তলাতে শুয়ে শুয়ে। আমি বিশ্বাস করি না, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না বৈরাম। কারণ সখীকে আমি খুব ভালো করে চিনি। সে দুঃখের মশলা মাথায় নিয়ে সাজতে পারে পূজা মণ্ডপে পূজারিনী, কিন্তু যৌবনের মশলা মাথায় নিয়ে সাজবে না সে দেহ বসারিনী। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ তোর ব্যাপার সুজন। দাদা তবে বৈরামকে এক বর্ণ মিথ্যা কথা বলছে না, তা আমি হলফ করে বলতে পারি। দাদা প্রথমে আমিও বিশ্বাস করি না, কিন্তু যখন নিজের চোখে দেখলাম সখীর সেই রঙিন রূপ, আমি অবাক হয়ে গেলাম। আর মনে মনে ভাবলাম, এই কি সেই সত্য চক্রবর্তীর মেয়ে, যাকে আমি একদিন আমার ভাতৃবধূ করতে চেয়েছিলাম? মিথ্যে কথা, ভাতৃবধূ নয়, তুমি চেয়েছিলে বারবধূ করতে। আমি তো তোমার অর্থ ঐশ্বর্য কিছু চাইনি দাদা, শুধু চেয়েছিলাম ওই সখীকে নিয়ে ওই নন্দন কাননের পানির যাতে আমার প্রেমের বাসন সাজাতে। খুলে দেওয়া হয় চোর পুরানাকে। বিয়ে তো জীবনে একবারই হয় দাদা, লৌকিক বিয়ে না হলেও সখীকে অনেক আগে থেকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছি। আমার না একটা মেয়ের জন্য শুধু আমি নিজের জীবনটা ধ্বংস করতে নিতে আমি সুযোগ। সামান্য একটা মেয়ে নয় দাদা, সামান্য একটা মেয়ে নয়, ভালোবাসার জন্য নিজেকে আমি মদের মধ্যে ডুবিয়ে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যেতে চাই দাদা। মনের কাছে বিরহের আগুন জেলে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চাই দাদা, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ছাই করে দিতে চাই। এদিন একটু পুষিয়ে লাগো, বাইরে থেকে দেখার কোনো উপায়। আর ওই তুষের আগুনে জল ঢেলে চিরদিনের মতো নিভে দাও বৈরাম। যে কোনো উপকারে সুজনের একটা বিয়ে দিয়ে মেয়ে ওই রাজাদের আন্ডারে করা সুন্দরী কলগাল মোনালিসা সব ছেড়ে চলে যাবে মোটা টাকার বিনিময়ে। রাজি যাতে হয় সেই ব্যবস্থায় করো রাখে। সবাই একটু কান্নাকাটি করে, আর কিছুদিন গেলে জড়িয়ে যায় এই বিজন চৌধুরী পাতা ফাঁদে। আর এই অন্ধকার জগৎ থেকে পালিয়ে যাওয়ার আর কোনো পথ থাকে না। নতুন যে চিড়িয়াটা এসেছে এই বিজন চৌধুরীর চাকরিটার আসল স্বরূপটা
একদিন তো বুঝতে পারবে। আর সেদিন আকার মুখ খুলে দিলে পাখি উড়ে যাবে ঠিকই, কিন্তু আবার সুর করে এসে খাঁচায় ঢুকে যাবে। আরব দেশ থেকে শেখ সাজ্জাদ এসে উঠবে আমার হোটেল পৌঁছাকে। আর ছবি দেখে ওর পছন্দ হয়েছে, আর 1 লাখের জন্য দিতে চাই 1 লাখ টাকা। উদন্ত গোলাপের মতো এক বুক মধু নিয়ে এসে চাকরি করতে, আমি রসুমের টাকা জোগাড় করতে পাবে, অনেক অনেক টাকা পাবে। এই বিজন যে ভুল লাগে তা সে তুলে আসবে, আর আমার সুখের ফুলদানিতে সাজিয়ে রেখে একটু একটু করে যখন ওর মধু শেষ হয়ে যাবে তখন ছুড়ে ফেলবে ওই নোংরা আবর্জনা স্তূপে। চিরদিনের মতো ফুরিয়ে যাবে ফুলের সৌরভ, ফুলের সৌন্দর্য। তোমার ভাই তার কোনো খবর জানো? জেল থেকে ছাড়া পেয়েছে জানি। জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফেরেনি। বন্ধুকে ফিরবে, আমার বাড়ি থেকে 14 খাই হবে না, সেটা সে ভালো করেই জানে। সৌরভ কোনো খারাপ কাজ করতে পারে আমি তা বিশ্বাস করি না। জেল থেকে ছাড়া পাওয়ার দিন তুমি কি তোমার ভাইকে আনতে গেছিলে? না মানে আমি জানি গৌরব তুমি কি অজুহাত দেবে। এই অজুহাত দিয়ে দাদার কর্তব্যকে শেষ করা যায় না। আমি সংসারের প্রতি কর্তব্যে কোনো অবহেলা করিনি, কিন্তু ওরা সবাই মিলে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। দোষ তোমার একা নয় গৌরব, আমার বোন পিয়ালিও দোষী। এখন তো আবার আগুনে ঘিঠাইছে আমার বাবা, মানে তোমার শ্বশুর। মা বাবাকে আমি অবহেলা করছি, ভাই বোনদের প্রতি কোনো কর্তব্য করিনি। আমাকে নয়, এই প্রশ্নটা তুমি তুমি তোমার বিবেককে করো, উত্তর পাবে। আমি নিজে কোনো অবহেলা দেখেছি না? তোমার মায়ের রোজ রাতে জ্বর হয় তা কি তুমি জানো? না, আমি ঠিক জানি না। তোমার বাবা হাড়ে অস্ত্র ভুগছে সেটা নিশ্চয়ই জানো। দেখুন, ওরা যদি মুখ ফুটে কিছু না বলে আমি জানবো কি করে? তোমার ভগ্নিপতি মধুর ক্যান্সার হয়েছে সেটা আশা করি বলতে হবে না, ভালোভাবেই জানো। দেখুন, মধুর কথা আমাকে বলবেন না। একটা সিটের কাজ বাড়ি সম্প্রদায় ছেড়ে আমি ভক্তিপতি বলে স্বীকারই করি না। অথচ ছিলেন কাছ ছেলেই একদিন তোমাদের মান সম্মান বাঁচিয়ে দিয়েছে। কে কি করেছিল তা আজ আমার জানার প্রয়োজন নেই। যারা শ্বশুরকে বাবার আসনে বসিয়ে নিজের জন্মদাতা বাবাকে দিয়ে কয়েকটি চাকরের কাজ, তাদের মুখেই এমন কথা শোনা পায়। ছি ছি গৌরব, তুমি কি মানুষ? দাদা, যে মা তোমাকে পৃথিবীর আলোয় নিয়ে এলেন সেই মাকে দিয়ে করাচ্ছ ঝিয়ের কাজ। অথচ আমি যেদিন এই বাড়িতে প্রথম আসি তুমি বলেছিলে বাবা মাকে সুখী করার জন্যই আমি বিয়ে করছি। ভাই বোনের অনুরোধ রাখতে পারলাম না বলেই বউ ভরান্তি। আমার বোন এই অশান্তির মূল নায়িকা তা আমি জানি, কিন্তু তুমি যদি ঠিক থাকতে বিয়ারি তোমার ঘরে চলে বসতো না। আমি যারা শ্বশুরের জন্মদিন পালন করে, বাবার মৃত্যুদিন কামনা করে, তুমি তাদের একজন। মনে রেখো গৌরব, শ্বশুর গেলে শ্বশুর পাবে, বাবা পাবে না। বউ হারালে বউ পাবে, কিন্তু মা পাবে না। পাবে না, পাবে না আমার সহানুভূতি ওরা। তাই আমাকে কিছু বলতে না পেরে দাদার কাছে গিয়ে অভিযোগ করে এসেছে। নইলে আমাদের সংসারের এত খবর দাদা জানলো কি করে? কি ভাবছেন জামাই বাবু? কিছু নয়,
জানো রাকেশ, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন? আমার শালাবাবু মানে নির্ময়দাকে আমার বাবা মা আমার নামে অভিযোগ করেছে, তাই নির্ময়দা এসে 10 কথা শুনিয়ে গেল। আরে বাদ দিন মশাই, ওসব ফালতু সেন্টিমেন্ট। সবসময় সংসারের ঝামেলায় না থেকে একটু রিল্যাক্স করুন, রিল্যাক্স। তাই চলো তোমার সঙ্গে কলকাতায় গিয়ে একটু রিল্যাক্স করে আসি। একটা ভালো মেয়ে একটা কেন, তোমাকে 10-10টা মেয়ে মানুষের সাথ পাইয়ে দিতে পারি। রিয়ালি অফকোর্স, এমন মাল দেবো ছেড়ে আর ফিরে আসতে ইচ্ছা করবে না মনের বইয়ের কাছে। কিন্তু রিয়ালিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি সব ম্যানেজ করে দেবো। রোজ একরকম খাবার খেলে মুখে রুচি আসে না, তাই মাঝে মাঝে খাবার পাল্টাতে হয়। তাই চলো রাকেশ, এই জীবনে শুধু পয়সা ইনকাম করেছি কিন্তু সুখ পাইনি। এবার আমি সুখের পিছনে ছুটে এই ক্লান্ত জীবনে একটু শান্তির প্রলেপ দিতে চাই। তাই চলুন বাবু, তাই চলুন। বাইরে ঘরে আনলে কেন মমতা? খাবার তো ঘরেও দিতে পারতে। আরে বাবা, বসো বসো দেখি এখানে বসো। ও ঘরে যে মোহর বাবা আছে তো, একসঙ্গে খেতে বসলে ছেলে কাছে আবার মার যাবে। নাও নাও নাও, খেয়ে নাও গো, খেয়ে নাও। আচ্ছা মমতা, কাল বাড়িতে কিসের উৎসব ছিল? ভালো ভালো রান্না হলো, ঘরের ভিতরে অনেক লোকের আনাগোনা। তুমি তো দেখছি কিছুই খবরই রাখো না তো। কালকে যে আমার ছেলের শ্বশুরের জন্মদিনের উৎসব ছিল গো। নাও নাও দিকে খেয়ে নাও। কি বললে? শ্বশুরের জন্মদিন? বাহ! বারে আমার শিক্ষিত সন্তান। যে ছেলে বাবা মায়ের খোঁজ রাখে না, সে কিন্তু এই শ্বশুরের জন্মদিন ঠিকই মনে রাখে মমতা। না না, তুমি খেতো না। ছেলে আমার শ্বশুরের মায়ের ছেলের সুখেই তো আমাদের সুখ। ঠিকই বলেছ মমতা, ঠিকই বলেছ। ছেলের সুখ মানেই তো বাবা মায়ের সুখ। তাই তো দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে পয়সা রোজগার করেছি। ওই টেনে টেনে হকারি করে ছেলেদের মুখে আহার জোগাড় করেছি। তাতেও যখন সামাল দিতে পারিনি, ওই কাউলি আমার কাছ থেকে 2 হাত পেতে টাকা ধার করেছি। তাই তো আজ আমাদের এত সুখ, এত শান্তি, এত শান্তি। বেদনা দুঃখ করো না তুমি। তবু যে কাজ রোপণ করে সে তো কখনো ফলের আশা করে না গো। ভেঙে গেল আমাদের তিল তিল করে এই সাজানো সংসার। ভেঙে আমাদের চারকাল হয়ে গেল মমতা। ভেঙে আমাদের চারকাল। নাও, 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 খেয়ে নাও, খেয়ে নাও দেখি। তুমি কাল থেকে কিছু খাওনি, তোমার শরীরটা দুর্বল হয়ে গেছে। সবাই সবাই দেখলাম আজ অন্য কাছে ব্যস্ত। আমার মনে নেই। মমতা, তুমি কি ভুলে গেছো আমার কথা? না না, ভুলিনি। কেমন করে ভুলবো বলতে পারো? জানো, কালকে না আমার খাবার ঘরে ঢোকার কোনো অনুমতি ছিল না। কিন্তু অনেক অনেক খাবার রান্না হয়েছিল গো। যে সমস্ত খাবার বাসি পচা হয়েছিল, একটু পরে না সেগুলো তো পুকুরে মুখে চলে যেত। আমি সেখান থেকে কিছু বাসি খাবার গুছিয়ে লুকিয়ে লুকিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। না না, খেয়ে নাও। না না, ওই বাসি পচা খাবার কি আমি খাবো না। ফেলে দাও,
ছোট লোকের মতো চেঁচাচ্ছ কেন? কি কি বললি তুমি? আমি ছোট লোক? আমার বাড়ির অতিথি হয়ে? এটা তোমার বাড়ি নয়, এটা আমার জামাই বাড়ি। গাছ থেকে পড়ে তোমার জামাই হয়নি গৌরব। তোমার জামাই হওয়ার আগে ও আমাদের সন্তান। বাবাগিরি ছুটে যেত। আমার মেয়ে যদি এই সংসারে বড় হয়ে আসতো, আরে দূর মুখে যেত। চুপ করুন আপনি, দয়া করে চুপ করুন। কাল থেকে যে মানুষটা কিছু খায়নি, একেবারে দুর্বল হয়ে আছে। তাকে তাই দুর্বল শরীরকে সবল করতে, লুকিয়ে লুকিয়ে না করতে এখানে বসে খাওয়া হচ্ছে। আর রাস্তাকে নিমন্ত্রণের ডাকে বলে করেছে। তাদের খাদ্য এসে তুমি মাত্র খাওয়ানো হচ্ছে। বাবা তুমি বিশ্বাস করো, ওগুলো সব বাসি খাবার। বাসি হোক আর টাটকা হোক, আমাকে না বলে কেন তুমি নিয়েছো তার জবাব দাও। ভুল হয়ে গেছে বাবা, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। তুমি বিশ্বাস করো মা, আমি বুঝতে পারিনি ছেলের ঘরের বাসি পচা খাবার আনতে গেলে ছেলের বউয়ের অনুমতি দিতে হবে। আমি বুঝতে পারিনি মা, আমার ক্ষমা করে দাও। অন্যায় করুন, মুখগুলো বড় কথা বলতে ছাড়বে না। সারা জীবন তো ওই ছোট লোকের সঙ্গে মিশেছে, আর আমার বাসন কি করে কথা বলতে হয় জানে না। আজ আবার দাদাকে সাতকান করে লাগিয়েছে। হ্যাঁ, সাতকান করে নিচে করে লাগিয়েছে। ও দাদা, ও আমার কি করবে শুনে কি করবে? শোনো, যতই তোমাদের মতো এই ব্লাডি ছোট লোকগুলোর মুখে আমি পড়ার কন্যা তুলে দিয়ে গেল, আমি জানি কখনোই আমার নাম হবে না। তাই বরদাস্ত যখন দিয়েছো, তাই এবার থেকে তোমাদেরকে আমি না খাইয়েই মারবো। আর ভালো মানুষ তো, তোমাদেরকে খেতে যাচ্ছে। আমার বাড়ির কুকুরটা ওকে লুচি মাংস খাওয়ানো না, অনেক বেশি লাভ হবে। কথাটা মনে রেখো। আমার নাম জ্ঞানী মানব মুখার্জি। এই ছোট লোকের বংশের মেয়ে দিয়েছি বলে সে তোমাদের 14 বর্ষের ভাগ্য ভালো। আমাকে অপেক্ষা করলে এই বাড়ির ভাগ চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। তোমাদের থেকে জামাই আমাদের কথা বেশি বিশ্বাস করে। বেঈমান খুশি তো? পারছি না, আর আমি কষ্ট সহ্য করতে পারছি না। অপমানের এই তীব্র জ্বালা আমার সারা শরীরে একটু একটু করে রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। দুটো ভাতের জন্য ও ভগবান, তুমি এর বিচার করো, এর বিচার করো। নয়, এই পৃথিবীতে ভগবান বলে কেউ নেই গো সত্যবান, কেউ নেই। বিচার ত্যাগ করো এই সংসারে মায়া, তুমি ত্যাগ করো। তোমরা দেখো না, ছানা যখন বড় হয়ে যায় তখন মা বাবাকে ছেড়ে সে পাখি বাসা ছেড়ে উড়ে যায়। তাই এই সংসারে সমস্ত মায়া তুমি ত্যাগ করো। মায়ার পাখি উড়ে মালিক ভেবে উড়ালি, মায়ার পাখি উড়ে মালিক ভেবে উড়ালি। এবার ডুবে সাধে এবার ডুবে সাধে জীবন
শান কোনে মেঘ জমেছে, শান কোনে মেঘ জমেছে, দেখ না রে তোর প্রিয় দেশ। জীবন নদী ভুলবি পাবে জীবন, জীবন নদী ভুলবি পাবে কখনো সত্য হয় না গো মা, বাবার বাসনা পূর্ণ হয় না। পাচ্ছি না দিদা, এত লাঞ্ছনা, এত অপমান আর যে সহ্য করতে পারছি না। কিন্তু আমি যে মা, একটা সন্তানকে হারিয়ে আরেকটা সন্তানকে হারাতে কি মন চায়? তাই তো সারাদিনের জন্য মাত্র একবার ওই ছেলেটার মুখটা দেখবো বলে দাসীর মতো আজও যে এখানে পড়ে আছি বাবা, আজও যে এখানে পড়ে এই সংসারের মায়া ত্যাগ করে চিরদিনের মতো চলে যাব। প্রতিদিন অসুন্দর ভাত মুখে খাওয়াচ্ছে, এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে দুজনের পেটের ভাত জোগাড় করে খুঁজবো, আমি খুঁজবো, ওই পথে পথে খুঁজবো আমার মানার হারানো মানিককে, যারা ছোট কাজ বলে দূরে সরিয়ে দিয়েছে, সেই অবধ সন্তান সৌরভকে আমি খুঁজবো। সৌরভ ফিরে আইও, ফিরে আয়, এই অবধ সন্তান তুই ফিরে আয়, এই বৃদ্ধ বাবা মাকে একটু শান্তি দিতে ফিরে আয়। সৌরভ, সৌরভ, ফিরে যাবো এই পাপের চাকরি ছেড়ে আমি চিরদিনের জন্য কুসুমপুরে ফিরে যাবো। এখানে আসা সহজ, लेकिन फिरे जा बहुत कठिन আছে সখী দিদি, নেই সাথী দিদি। জোর করে কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন বলুন তো? দেবতার মূর্তি সাজিয়ে রাখা যে নৈবেদ্য থেকে তাকে এমন করে দোষ করে তাকে অপবিত্র করে দিলেন কেন? অসারিনী না সাজালে আবার হোটেল বউচাকে ক্যাবারেট ডান্সার হয়ে মানে সুন্দর এবং দেহটাকে রঙ্গ করে বিত্তবান কাস্টমারের সামনে যৌবনের ডালি তুলে ধরবে কেমন করে সুন্দরী। তোমার প্রথম দিনের যৌবন বিক্রির কিমত 1000 রুপিয়া। না, না, চাই না, চাই না। এই নোংরা টাকা আমি চাই না। আমার স্বামীর চিকিৎসা এতে হবে না। তোমার স্বামীর ক্যান্সার। ছাড়বে না। এই নোংরা টাকায় তার চিকিৎসা করলে কিছুতেই তার রোগ সেরে যাবে না। তবু তুই এই নকরি করতে হবে সাথী দিদি। হোটেল মৌচাকের রক্ষরানী হয়ে উদ্যম উচ্চাল ক্যাবারেট ডান্সার মিস সাথী হয়ে। পারবো না, আমি পারবো না। আমি ক্যাবিনেট ডান্সার হয়ে নিজেকে সজ্জা সঙ্গিনী করে সবার সামনে নিজেকে বিলিয়ে দিতে পারবো না। আমি পারবো না সবার সঙ্গে তার সজ্জা সঙ্গিনী হতে। পারবে, জরুর পারবে।
জড়িয়ে রেখে আসি লোকে খুশি করবে আমার কাস্টমারদের। না 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 ওঠাও রুপিয়া। তুমি ঘুম পাঠাবে আর কত হওয়ার চেষ্টা করলে আমি হোটেল মোর থেকে টেরাসে সবাই হাজির হবে সবাই হাজির হবে এই পড়াশোনার সখী। তুমি নাচবে? হ্যাঁ, আমি নাচবো, আমি গাইবো, এক কথায় চোখে এই জীবন দুনিয়ায় আমাদের বুকের সমাজের আর কষ্টের কষাইখানায় এই সখী আর চিরতরে শুধু বোবা হয়ে থেকে যাবে। আমার প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ওই কুসুম পুড়ে অহংকার কুসুম কলি আই মিন মিস সাথী ওই মিস সাথী রূপের আলোয় পূর্ণ চক্রের মতো ঝলমল করে উঠবে আবার কমরার লালসার গায়েতে নাচতে নাচতে যেমন উঠতে হবে একটা করে ফুলগুলো বসে পড়বে অভিনন্দন আর কর্মতালির মাঝখানে ডুবে যাবে এই জবান বান্নায় উচ্চচিত সাথী তুমি কোথায় নিয়ে এলে রাকেশ? স্বর্গে এখানে চললে জীবনটাকে উপভোগ করা যায়। রম্ভা উর্বশী আর বিনোদনে নিয়ে রাত কাটানো হয়। হ্যাঁ, আজকে রাতটা আমি সব ভুলে যেতে চাই। জানো রাকেশ, পিয়ালির সঙ্গে সংসার করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। ওকে খুশি করার জন্য আমি কি না করেছি, কিন্তু তবু ওর মন পায় না। আর মারাগুলি পিয়ালি থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে নিয়ে সারা রাত করবে তুমি দেওয়ালি। ভালো বাড়ি করেছি, গাড়ি কিনেছি, হাই সোসাইটিতে পাল্লা দিবে পিয়ালির মনে কানায় কানায় ভরে গিয়েছি। তবু আর গান হবে রিয়েলি ভেরি ভেরি আনহ্যাপি। কোনো চিন্তা নেই। এই সর্বনাম হোটেল থেকে তুমি এসে পড়েছো। তোমার অসুখ অতীত মনে সুখের স্মরণ শুভ নতুন পাখি সাথী। জাগো জাগো তোমার নতুন পাখিকে কত টাকা লাগে দেবো? যাও আমাদের তো 5,000 টাকা। 5,000? Yes, only 5,000. নাচবে গাইবে একই বিজানেই শোবে কমেডি হয় জামাই বাবু। ওকে, থ্যাংক ইউ। একটু ওয়েট করো, আমি সাথীকে ডেকে আনছি। আজ আমি সব ভুলে যেতে চাই। বাবা
ফোন সব সব বলার আগে সব বেঈমান সব স্বার্থপর। আমাকে এরা সবাই মিলে জব্দ করতে চায়, হাই সোসাইটিতে হেয় প্রতিপন্ন করতে চায়। ওয়েলকাম ওয়েলকাম হ্যালো নাচু দাও, এরা নাচ গানের ঝামেলায় আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আজ আমি নাচবো, গাইবো, যৌবন তরঙ্গে উচ্ছ্বসিত হয়ে শুধু বলবো রাত बात बाकी हुआ है जो हो जाने दो। আমার এই দগ্ধ হৃদয়ে ভক্ত উষার বুকে তুমি যৌবনের বাড়ি সিঞ্চন করে আমাকে স্বীকার করে দাও। আমি আমি ভক্তি নেই, ভক্তি নেই, এই বিধান চৌধুরী পাতা ফাঁদে যে হরিণীতে ধরা দিচ্ছে তার আর মুক্তি নেই। আবার সখী ফিরে যাবে তার স্বামীর কাছে, সিঁথিতে সিঁদুর দিয়ে হাতে শাখা পরে
আর ভ্যানিটি ব্যাগে অনেক অনেক টাকা নিয়ে আবার আসবে কাল 10টা 5টা অফিস করতে আসবে খোদা মেটাতে নয় পেটের খোদা মেটাতে মায়ের বধূ দাদার কাছে যৌবন বিক্রি করে টুকরে টুকরে কাঁদছে কাঁদছে সমাজ, কাঁদছে সংসার, কাঁদছে সৃষ্টি, মা কাঁদছে ছেলের জন্য, বউ কাঁদছে ভাইয়ের শয্যায়, ভাই কাঁদছে নির্মম লজ্জায়। বাজারে সস্তা পণ্যের মতো মানবতা আজ ডুকিয়ে ডুকিয়ে কাঁদছে। হ্যাঁ এসেছি, তোমরাই তো আমাকে বারবার ডেকাচ্ছো, অত্যাচার অনাচারের মধ্য দিয়ে বারবার ডেকাচ্ছো এই পাগল সময়কে। বল তোকে কে পাঠিয়েছে? কেন আমাদের পিছনে টিকটিকের মতো লেগাছিস তারা? তেরা মারলাম কিয়া? বলবো না, একটা কথা আমি তোদের বলবো না। বলবি না? না, তবে দেখ সারা মস্তান কে যাচ্ছে। বল বল তোকে কে পাঠিয়েছে? ওরে কলির দুঃশাসনের দল, ডুবে যাবে ডুবে যাবে তোদের মরণ। আরে তোকে চিরদিন আমাদের দুনিয়া থেকে সরিয়ে দেব রে তারা। একটা অসহায় মরা পাগলের মুখে ছুরি দিয়ে গেলে ওর হাত নামিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে দেব রে শয়তান। তোমার না সোয়ালা সোয়ালের বাচ্চা। আরে তেরা বড় টাইগার, গরিবের বন্ধু ধনীর ত্রাস এই টাইগার। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার চূড়ান্ত এক হাতিয়ার এই টাইগার। টাইগার টাইগার মানে তো ভাব। এবার তোদের আর রেহাই নেই শয়তানের দল। টাইগার যখন এসে গেছে তোদের বুকে থামা যাবে। আচ্ছা মস্তান তো এর সঙ্গে টক্কর দিতে চাস? আরে এই টাইগার তোদের মতো শেয়ালের সঙ্গে টক্কর নাই না রে। ঠিক, একদম ঠিক। লড়াই হবে এইবার বাগে বাগে। যদি জানে মারতে যাস তো এখান থেকে চলে যা। এখন তোর এই বস বিজন চৌধুরীকে গিয়ে বলবি এই জঙ্গলে আর রাজত্ব করা যাবে না, কারণ এখানে এসেছে বাঘ। ठीक है तेरे साथ फिर मुलाकात होगा। আরে জরুর। और आज की तुम्हारे बदला সেদিন আমার এই পিস্তলের মুখে দেবরে সারা সোয়ারের বাচ্চা ভাগ সারা জানোয়ার। মনে থাকে হ্যাঁ ভাগ। কে তুই? আমি টাইগার। টাইগার? বাহ বাহ, একদম চেনার উপায় নেই। সেই সরলতা, সেই কমনীয়তা সবই
থাকে শুধু আগুনের হিংসা, সে আগুনের লেলিহার শিকায় পুড়ে ছাই হয়ে গেছে একবিংশ শতাব্দী। যুব মানুষের স্বপ্ন হারিয়ে গেছে সেই দিনের না 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 না, মুঝে জানি সৌরভ, এই পৃথিবী থেকে মুঝে জানি সৌরভ, নতুন করে জন্ম নিয়েছে আজ হয়েছে। তাই ওরে তোকে কেউ না চিনতে পারলে আমি তোকে ঠিক চিনেছি। তুই সেই কুসুমপুরের সত্য চক্রবর্তীর ছেলে, ফুটবল খেলোয়াড় সন্তান সৌরভ। এই অসহায় চোখে কিন্তু তুমি পাগল অসময়, কিন্তু আমার পিছনে আসছে সুসময়। ধীরে অতি ধীরে সত্য কান্নে গুটি গুটি পায়ে আসছে সুসময়। আমার আমার আসল পরিচয় গোপন থাকবে। আমার বাবা মা, তোমার দাদা বৌদির সংসারে অতি কষ্ট দিনগত পাপ ক্ষয় করে চলেছে। আর আমার বোন সখী, ওই বিজন চৌধুরী চক্রান্তে পড়ে রূপ বিক্রি করে সেই টাকায় চলেছে মধুর চিকিৎসা। কি হয়েছে বন্ধু? ক্যান্সার গো ক্যান্সার, যার নাই কোনো ভয় নেই, তুমি এগিয়ে যাও। যারা তোমার জীবনটাকে বরবাদ করে, যাদের বঞ্চনায় সৌরভ হয়েছে টাইগার, সেই সব সত্যনাশী দূষিতের বুঝিয়ে দাও। যাদের জীবনটাকে সতী হাহাকারে ভরিয়ে জীবন যন্ত্রণায় কুড়ে কুড়ে খাচ্ছে, সেই সব সত্যনাশী সমাজ বিরোধী উপযুক্ত শাস্তি দিয়ে বুঝিয়ে দাও। দুশ্মনের শয়তান গরিবের বন্ধু টাইগার। তাই করব, আমি তাই করব। আমাকে যারা সুস্থ সমাজে বাঁচতে দেয়নি, আমার বোনকে যারা চক্রান্তকে ঠেলে দিয়েছে পাপের পান্তি নামতে, আমার বাবা মায়ের সুখ স্বপ্ন যারা ভেঙে চুরমার করে দিয়েছে, তাদের কাউকে ক্ষমা করবে না। এই টাইগারে